بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم والغارمين وفي الرقاب
وفي الرقاب والغارمين وفي الرقاب والغارمين وفي سبيل الله الآية فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر على كل مسلم صاعا من طعام إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে গত জুমায় আমরা যাকাত সম্পর্কে বিশদ আলোচনা শুনতে পেয়েছি। যাকাত হলো ইসলামী অর্থনীতির মূল ভিত্তি। যাকাত শব্দের দুটি অর্থ, একটা হলো পবিত্র করা আর একটা হলো বৃদ্ধি করা। যিনি যাকাত দিয়ে থাকেন তার দেল পরিষ্কার হয়, পবিত্র হয় বোখালতি থেকে, কৃপণতা থেকে তার দেল পবিত্র হয়, পরিষ্কার হয়। যারা যাকাত গ্রহণ করেন তাদের দেল পরিষ্কার হয় হিংসা বিদ্বেষ থেকে। যাকাতে মাল বৃদ্ধি পায়। কোরআন ও হাদিসের দৃষ্টিতে এবং আধুনিক অর্থনীতির দৃষ্টিতে যার বিশদ আলোচনা জানা গেছে। যাকাত ইসলামী বুনিয়াদি ফরজ। যাকাত হলো আল্লাহর রহমত আর সুদ হলো আল্লাহর গজব। সুদ যে মানুষকে ধ্বংস করে তার জ্বলন্ত প্রমাণ হলো পৃথিবীর বড় মোড়লের বড় দেশ, সেখানেও সুদের কারণে তারা দেউলিয়া হয়ে গেছে অর্থনৈতিকভাবে। আর আমাদের দেশেও তার জ্বলন্ত প্রমাণ যে সুদী ব্যাংকগুলি খাখা করে বেড়াচ্ছে। যৎকিঞ্চিত ইসলামের উপরে চালার চেষ্টা যারা করছেন এবং সুদ থেকে মুক্ত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছেন, যদিও সব ক্ষেত্রে পেরে উঠছেন না, তারপরে প্রচেষ্টায় আছে। এই এতটুকু প্রচেষ্টার কারণে আল্লাহ পাক বরকত ঢেলে দিয়েছে। যাকাত ভিত্তিক অর্থনীতি, সুদ ভিত্তিক অর্থনীতি আর সমাজতান্ত্রিক অর্থনীতি। সমাজতান্ত্রিক অর্থনীতি মানুষকে শান্তি দিতে পারেনি, পুঁজিবাদী অর্থনীতি মানুষকে শান্তি দিতে পারে নাই। ইসলামী অর্থনীতি মানুষের শান্তির পথ সুগম করেছে। কিন্তু আমরা যারা মুসলিম দাবিদার তারা যাকাত যথাযথভাবে আদায় করি না, যাকাত প্রদান করি না। যদি যাকাত প্রদান করতাম আমরা, তাহলে মুসলিম দেশগুলি অন্ততপক্ষে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতো। কিন্তু যাকাত আমরা ঠিকমতো দেই না। আমাদের ট্রেডিশন যে কত খারাপ, যা আমরা ভাবতে অবাক লাগে। কুরবানি করাটা সুন্নাত, কুরবানি না করলে তার কোনো ক্ষতি নাই। এমনকি সাহাবায়ে কেরামগণ মাঝে মধ্যে কুরবানি ছেড়ে দিতেন, মানে কুরবানি করতেন না। কুরবানি না করলে কোনো মুসলিমের কোনো ঈমান বা আমলের কোনো ক্ষতি নেই। কুরবানি না করার কারণে হাসরের ময়দানে তাকে পিঁপড়ায় কামড় দিবে এমন কথাও বলা নেই যে ওই লোক কুরবানি করেনি তাকে পিঁপড়ায় কামড়াবে। কিন্তু সহিহ বুখারীর বর্ণনা, যারা মাল গচ্ছিত রাখে অথচ যাকাত দেয় না, তাদের মালকে বিষাক্ত বিষধর সাপে রূপান্তরিত করা হবে। সেই সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, বিষের তোড়ে সেই সাপের মাথা হবে নেড়া টাক, মাথায় চুল থাকবে না। সাপের মাথায় চুল থাকবে না, লোম থাকবে না, চামড়া থাকবে না। বিষাক্ততার কারণে
তীব্রতায় তার মাথা হবে টাক। এই টাক মাথাওয়ালা সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। ইয়াখুযু বিলিহজিমাতাইহি, বুখারীর হাদিসে আসছে, তার মুখের গোশতগুলিকে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে ছবল মেরে খাবে। ওয়ায়াখুযু বিসাবিয়াইহি, তার বুকের গোশতগুলি ছিঁড়ে ছিঁড়ে খাবে। তার মুখের মধ্যে দংশন করতে থাকবে কিয়ামতের ময়দানে 50,000 বছরের দিন একদিন। কত বড় ভয়াবহ পরিস্থিতি! কোরআনে আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আয়াতের আগের অংশ পড়লে আরেকটু হতবাক হয়ে যাবে। আল্লাহ পাক এই আয়াতের আগে আরেকটা কথা বলেছেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আগের আয়াতে আল্লাহ কি বললেন? ইন্না কাসীরাম মিনাল আহবার। আহবার হলো ইহুদিদের পণ্ডিতদের নাম, আর রুহবান হলো নাসারাদের ধর্মযাজকদের নাম, ধর্ম ভীরুদের নাম। ইহুদিদের পণ্ডিতদের এলেম ছিল কিন্তু আমল ছিল না। কোরআন মানে তাওরাত ইনজিলের বিধিবিধানগুলিকে ওরা সব উলট পালট করেছে। আল্লাহর বিধানকে উলট পালট করে নিজের মন গড়ার রীতিতে। গত পরশুদিন আমি হতবাক হয়ে গেলাম, ইন্টারনেটে একজন মুফতি সাহেব লিখেছেন যে সাহাবায়ে কেরামের জামানায় 8 রাকাত তারাবির ফিতনা চালু ছিল না। 8 রাকাত তারাবিটা হলো ফিতনা। আপনি যেটা হাদিসের উপর আমল করছেন ওটা ফিতনা। এটা মুফতি সাহেবের বক্তব্য, যে এই মুফতির দিকে মানুষ হা করে তাকায় আছে গোটা জাতি। তো ইনারা হলেন আহবারদের খাসলত, এদের মধ্যে আছে এলেম আছে কিন্তু আমল নাই। ব্যক্তিগত স্বার্থে, দলীয় স্বার্থে, মাযহাবী স্বার্থে নিজের বাপদাদার ধর্মকে টিকিয়ে রাখার স্বার্থে কোরআন হাদিসকে যারা বিকৃত করে, এদের ভিতর হলো আহবারদের খাসলত আছে। আহবার মানে হলো ধর্মযাজক, এলেম আছে কিন্তু আমল নাই। আর রুহবান হলো আমল আছে কিন্তু এলেম নাই। এটা গাছ দেখলে, এটা মোটা ঢিবি দেখলেই মনে করে এখানে সেজদার জায়গা। সকাল বিকাল খালি দেখবেন যে পড়তেই আছে, কিছু নামাজ পড়ছে সারাদিন। এলে রুহবান। রুহবান যদি দেখতে চান, ঢাকার শহরের অনেক নাম করা কিছু কিছু মসজিদে যাবেন, গিয়ে দেখতে পাবেন এরা হলো রুহবান। বাড়ির খোঁজ নাই, ব্যবসার খোঁজ নাই, সংসারের খোঁজ নাই, অফিসের খোঁজ নাই, চাকরির খোঁজ নাই, ছেলে মেয়ের খোঁজ নাই, আত্মীয় স্বজন কে কোথায় গেছে কোনো খেয়াল নেই। ওরা জান্নাতের টিকিট কিনতেছে এখানে বসে, ঘরের মধ্যে বসে।
আর ছেলে আর মেয়েকে লাগিয়ে দিয়েছে। ছেলে এক কলেজে গিয়ে হাজার হাজার মেয়ের চরিত্র নষ্ট করছে, আর মেয়ে গিয়ে আর এক কলেজে গিয়ে হাজার হাজার ছেলের চরিত্র ধ্বংস করছে। আর উনি 14 হাত পাগড়ি মাথায় দিয়ে তসবিহ জপনা করতেন, জান্নাতের সার্টিফিকেট। এরা রোহবানদের কাছে। আল্লাহ পাক বলছেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। ওরা অবৈধ পন্থায় মানুষের মাল লুটে লুটে খায়, লুটে লুটে খায়। তারপরে আল্লাহ পাক বলছেন, ওয়ায়াসুদ্দুনা সাবিলিল্লাহ, আর মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়। মানুষ তারাবি পড়বে 8 রাকাত, রাসূলের সুন্নাত। আহবারদের খাসলত যেই মুফতি সাহেবের আছে, উনি বলছেন এটা ফিতনা। আর রোহবান বলছে, বাবারে আল্লাহকে একভাবে ডাকলেই হয়, এত লেখাপড়ার দরকার নেই, এত শোনা বোঝার দরকার নেই। আল্লাহকে যেভাবে ডাকো আল্লাহ শুনবে। ওয়ায়াসুদ্দুনা সাবিলিল্লাহ, এদের সমস্যা দুইটা আল্লাহ উল্লেখ করলেন। মানুষের মাল লুটে ফুটে খায় অবৈধভাবে। ওই যে চাকরি করে, ডিউটি না করে মসজিদের মধ্যে বসে থাকে, বেতন তুলে খায়। 40 দিনের নামে বেরিয়ে চলে গেছে। সে যে সরকারি চাকরি করে, তার ডিউটিটা কে করে? সে যে একজন হাসপাতালের ডাক্তার, তার রুগীটা কে দেখে? বেতনটা কি করে হালাল হয়? লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা সাবিলিল্লাহ। বাংলাদেশের মাটিতে সবচেয়ে বড় পুঁজিপতি হলো এদেশের পীর সাহেবরা। আল্লাহর কসম, পীরদের মতো এত বড় পুঁজিপতি, এত বড় পুঁজিবাদী লোক নাই। একটা ফুটপাতের দোকানে বসতে হলে ওখানে চাঁদা দেওয়া লাগে। একটা লোক ফুটপাতে চীনাবাদাম বেচে, ওরা কিছু পয়সা দেওয়া লাগে। একটা সিএনজিওয়ালা 2 জন যাত্রী তুললো, তো এই স্টেশনওয়ালাকে আবার কিছু টাকা দেওয়া লাগে। সব জায়গাতে কিছু পয়সা খরচ আছে। কিন্তু এই পীর পুরোহিতের এই ব্যবসা, এটা বিনা পুঁজির ব্যবসা। এতে ট্রেড লাইসেন্স লাগে না, এটার পুঁজি লাগে না, আর এটা দুদকেও ধরে না, এর হিসাব কিতাবও নেই। কত লাখ টাকা আর্নিং হচ্ছে ডেলি, হিসাব করার মতো কোনো লোক এদেশের মাটিতে নাই। এদেশে যদি ইসলাম কায়েম হয় কোনোদিন, তাহলে সর্বপ্রথমেই পীর সাহেবদের পাছার উপরে চাবুক পিটায় বলে, যাকাত ফেলে কথা বল, কত টাকা আয় হয়েছে হিসাব দে। ওই জন্য পীর সাহেবরা চায় না যে দেশে ইসলাম কায়েম হোক বা ইসলামের কথা কেউ বলুক। অধিকাংশ পীর সাহেব হলো পুঁজিপতি। আল্লাহ পাক বলছেন, আল্লাহর কালাম বলছে, আমার ব্যক্তিগত কিছু নেই এখানে। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ধর্মযাজকদের কথা বলে এবার পুঁজিপতিদের কথা আবার বলছেন, যারা মাল সম্পদ জমা রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না। গত জুমায় আমরা শুনেছিলাম আল্লাহ পাক 2 আয়াতে 2টা কথা বলেছেন। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসসাইলি ওয়াল মাহরুম, তাদের মালের মধ্যে রয়েছে নির্ধারিত একটি অংশ, এক আয়াতে বললেন। আর এক আয়াতে বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, তাদের মালের মধ্যে রয়েছে হক, নির্ধারিত অংশ বলেনি। এক আয়াতে নির্ধারিত, আর এক আয়াতে অনির্ধারিত। 2 আয়াতের পার্থক্য কি? যে আয়াতে নির্ধারিত সেটা হলো ফরজ যাকাত। যতটুকু যাকাত ফরজ হয়েছে, যাকাতের পরিমাণ নির্ধারিত। টাকার যাকাত শতকরা 2.5,
ছাগলের জাকাত 40টায় একটা, গরুর জাকাত 5টা হলে একটা ছাগল, উটের জাকাত 5টা হলে একটা ছাগল, আর গরুর জাকাত 30টা হলে একটা বাছুর, আর ফসলের জাকাত 750 কেজি হলে 20 ভাগের 1 ভাগ যদি খরচ সহ ফসল উৎপন্ন হয়, আর খরচবিহীন হলে 10 ভাগের 1। তাহলে জাকাতের পরিমাণ নির্ধারিত। যার মাল জাকাতের নেশাবে পৌঁছে নাই সে লোকও দান করবে, তার মালের মধ্যেও হক আছে। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ওখানে হাক্কু মালুম বলা হয়নি। তাহলে টাকা পয়সা যাদের আছে কম আর বেশি তারা খরচ করবে, যাদের ফরজ জাকাত তারা ফরজ জাকাত আদায় করবে, প্রদান করবে, আর যাদের ফরজ হয় নাই তারা কমস কম কিছু না কিছু নফল সাদাকা, নফল দান আল্লাহর রাস্তায় করবে, করতেই হবে প্রত্যেক। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম। আল্লাহ পাক বলছেন সেদিন জাহান্নামের আগুন দিয়ে তা গরম করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এটাই তোমার সম্পদ গচ্ছিত। কপালে দাগ দেওয়া হবে, পাঁজরে দাগ দেওয়া হবে, পিঠে দাগ দেওয়া হবে। ওলামায়ে কেরামগণ বলছেন কপালে কেন দাগ দেওয়া হবে, পাঁজরে কেন দাগ দেওয়া হবে, পিঠে কেন দাগ দেওয়া হবে? মানুষ যখন, গরিব মানুষ ধনীদের কাছে টাকা চাইতে যায়, পয়সা চাইতে যায়, গরিবেরা ধনী লোকের বাড়িতে টাকা আনতে গেছে, জাকাতের টাকা, এই জাকাতের অংশটা গরিবের পাওনা হক, সে পাওনাদার গেছে তার কাছে টাকা চাইতে। আল্লাহ পাক ভাগ বন্টন করে দিয়েছেন। এখানে কোনো করুণা বা দয়া বা অনুকম্প নয়, ওটা ওর হক, ওটা ওর অংশ। ওই অংশটা আপনার বাড়িতে তোলার অধিকার নেই। ইসলামী শরীয়তের বিধান, কোন এলাকায় যদি ফসলের জাকাত নেওয়ার মতো লোক না থাকে তাহলে সে ফসল গাঙে ফেলে দিতে হবে, ডাস্টবিনে ফেলে দিতে হবে। ফসলের ওই জাকাতের ফসল আপনার বাড়িতে আপনি তুলতে পারবেন। এক এলাকায় না থাকলে আর এক এলাকায় পাঠাতে হবে। আর সারা বিশ্ব যদি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়ে যায়, জাকাত নেওয়ার কোনো লোক না থাকে, তো জাকাতের মাল বের করে গাঙে ফেলে দিতে হবে। জাকাতের মাল বের করে পশু পাখিকে দিয়ে খাওয়ায় দিতে, ওটা খাওয়ার অধিকার আপনার নেই। তো সে পাওনা টাকা চাইতে গেছে তখনই ফকিরকে দেখলেই মন খারাপ হয়ে যায়, গরিব মানুষ দেখলেই মিজাজটা খারাপ হয়ে যায়। আর যখনই মিজাজ খারাপ হয় তখনই কপালের চামড়া প্রথমে ভাঁজ হয়ে যায়। মানে ফকির মিসকিনকে দেখলে বিরক্ত হয়ে চোখটা ছোট করে ফেলে, ভ্রু কুঞ্চিত করে, কপালের চামড়াটা ভাঁজ হয়ে যায়। তো সে গেল তার পাওনা টাকা চাইতে, তুমি কপালের চামড়া ভাঁজ করলা কেন? ওই জন্য আল্লাহ পাক বিধান রেখেছে কপালে আগে এক সিল মারো। জাহান্নামের আগুন দিয়ে চামড়া ভাঁজ হয়েছিল যে জায়গায়, বিরক্তি সাপ যে জায়গায় ফুটে উঠেছিল ওই জায়গায় একটা সিল মারো আগে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম। তারপর ফকির দেখে প্রথমে বিরক্ত হলো, তারপরে ঘুরে গেল। যখন ঘুরে গেল তখন তার পাঁজরটা দেখা গেল, ফকির এদিকে আছে, ফকিরকে দেখে মুখ ঘুরাই নিল, পাঁজর দেখা গেল, পাঁজরে আর একটা মারো। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম। তারপরে ঘুরে ফিরে চলে যাচ্ছে। ফকিরকে আর টাকাও দিল না, কিছু বলল না। এবার পিঠে আর একটা মারো। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম
হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যা জমা করেছিলে, কত স্বাদের মাল, কত কষ্ট করে জীবনে গুচ্ছিত করে রেখেছিলে, কত পরিশ্রম করেছো, কিন্তু মালটি ভেঙে খাও নাই। কত মহব্বতের মাল, সেই মহব্বতের মালের সাজা আজকে ভোগ করো। তাহলে সাপে দংশন করবে, অর্থকে গরম করে, স্বর্ণরৌপ্য টাকা পয়সাকে গরম করে পাঁজরে, পিঠে আর কপালে দাগ দেওয়া হবে। এ হলো যাকাত না দেওয়াওয়ালা ব্যক্তিদের হালত। আজকে সেই ফরজ যাকাত বাংলার মাটিতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যথাযথভাবে আদায় করে না, প্রদান করে না, যাকাত দেয় না। কিন্তু কুরবানির সময় আসলে 10 লাখ টাকার কুরবানি, 20 লাখ টাকার কুরবানি, 50 লাখ টাকার কুরবানি, কুরবানির বাহাদুরি। কে গরু কুরবানি দিল, আর কে উট কুরবানি দিল, আর কে দুম্বা কুরবানি দিল, কার কুরবানির দাম কত, এগুলি চলছে। যেটা ছিল কম জরুরি সেটা এসে গেল বেশি জরুরিতে, আর যেটা বেশি জরুরি ছিল সেটা এসে গেল কম জরুরিতে। ওই জন্য আরাবিয়ান আলেমগণ বলেন যে তোমরা আনতুম আহলু বাংলা, আহলু বাংলাদেশ, আহলু বাররুস সাগীর, তোমরা পাক ভারত উপমহাদেশের মুসলিমগণ, আসসালতুমুল ফুরুআ ওয়া ফাররাতুমুল উসুল, তোমরা মূল কাজগুলিকে ছোট করে দেখো আর ছোট কাজগুলিকে বড় করে দেখো। গায়ে জামা থাকুক আর না থাকুক, পাগড়ি 16 হাত চাই, গায়ের কাপড় খুলে হলেও পাগড়ি বাঁধতে হবে। এই মূলনীতিতে তোমরা বিশ্বাস। যেটা জরুরত কম সেটা নিয়ে তোমরা বেশি মাতামাতি করো, আর যেটার জরুরত বেশি সেটা নিয়ে তোমাদের কোনো হেডেক নাই। যথার্থই বলেছেন আরাবিয়ান আলেম ওলামাগণ। যাকাত যদি, দান সদকা যদি ঠিক মতো মানুষ দিত, তাহলে যথেষ্ট পরিমাণ অর্থনৈতিক সমৃদ্ধি দেশে হতো। ফেকার কেতাবে লেখা আছে, জুয়ো চুরি কথা লেখা আছে ফেকার কেতাবে, মানে মানুষকে জুয়ো চুরি শিক্ষা দেওয়া হচ্ছে। ফেকার কেতাবে লেখা আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে কিতাবুল হিয়াল নামক একটি চ্যাপ্টার এনেছেন। কিতাবুল হিয়াল, হিয়াল হলো হিলা বাহানার বহু বচন, হিলা বাহানা করার অধ্যায়। হিলা বাহানা, টাল বাহানা। জাহেলিয়াতের জামানায় যাকাতকে ফাঁকি দেওয়ার জন্য গচ্ছিত মালকে, একত্রিত মালকে আলাদা করে ফেলত, আর আলাদা মালকে একত্রিত করত যাকাত ফাঁকি দেওয়ার পলিসি অবলম্বন করার কারণে। যেমন যেমন 3 ভাই এক সংসারে বাস করে, 3 ভাইয়ের ছাগল আছে মোট 90টি। যাকাতের আগে 3 ভাই 51ভুক্ত। যাকাত যখন নিতে আসবে তার আগে 3 জন ভাগ হয়ে গেল। স্যার আমরা 3 জন, 3 পরিবার, আমরা আলাদা আলাদা সংসার। তোমার ছাগল কতটি? 30টা। তো যাকাত ফরজ হয়নি, 40 না হলে হবে না। তোমার কতটি? বলে আমার 30টা। তোমারও হয়নি। তোমার কতটি? বলে স্যার আমারও হয়নি, আমারও 30টা। এবার যাকাত চলে গেল, যাকাত আদায়কারী চলে গেল, এবার 3 জন আবার এক হয়ে গেল। 3 জনেরটা যদি 90টা একসাথে থাকতো, তাহলে অবশ্যই কমপক্ষে একটা ছাগল যাকাত দেওয়া লাগতো। 3 ভাই আলাদা এক সংসারে, কিন্তু যাকাতের সময় আলাদা হয়ে গেল। যাকাত একটা ছাগল দেওয়া লাগলো না, এটা এবার ওটারে জব করে 3 ভাই গোশত ভাগ করে খাইয়ে নিল। এই জুয়ত চুরি আইয়ামে জাহেলিয়াতের জামানায় ছিল। আর একটা ছিল যে আলাদা মালকে একত্রিত করা। 3 ভাইয়ের ছাগল আছে, এক একজনের 40টা করে।
তিন ভাইয়ের 40টা করে ছাগল, তারা তিনজন আলাদা সংসার। যদি জাকাত দিতে হয় তো প্রত্যেককে একটি একটি করে ছাগল জাকাত দেওয়া লাগবে। জাকাতের টাইম এসে গেল, তিন ভাই এক হয়ে গেল। স্যার আমরা 51ভুক্ত পরিবার, আমরা তিন ভাই একসাথে থাকি, তোমাদের মোট ছাগল কতটি? 120টা। তাহলে 40টা ছাগলেও একটা জাকাত আর 120টাতেও একটা জাকাত। 340 তিনজনের আলাদা সংসারে থাকলে জাকাত লাগবে সেখানে তিনজনের তিনটা। একত্রিত করার কারণে একটা জাকাত দিয়ে পার হয়ে গেল আর 2টা ছাগল বেঁচে গেল। এরা পরে একত্রিত করে বন্টন করে নিত। এই জাহেলিয়াতকে প্রতিকার করে প্রতিবাদ জানিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাকাতের ভয়ে একত্রিত মালকে আলাদা করা যাবে না, আর আলাদা মালকে একত্রিত করা যাবে না। কারণ জাকাত ফাঁকি দেওয়ার জন্য কোনো পলিসি অবলম্বন করলে সেটা চলবে না, নিষেধ করে দিলেন। ফিকহের কিতাবে লেখা হলো যে কোনো লোকের মাল যদি 1 বছর তার কাছে থাকে তাহলে জাকাত ফরজ হবে। 1 বছর পার না হলে, পূর্ণ না হলে জাকাত ফরজ হয় না। এবার 11 মাস পূর্ণ হওয়ার পরে তার মাল সে তার স্ত্রীকে দান করে দিল। জাকাতওয়ালা আসলো, কয় জাকাত আমার তো মাল নাই, তোমার মাল কোথায়? এটা কার মাল? এটা আমার স্ত্রীর। তোমার কি জাকাত? বলছে না, আমি তো, আমার স্বামী তো কেবল 15 দিন হলো এই মাল আমাকে দান করেছে, আমি তো 15 দিনের মালিক, আমার কাছে তো বছর পূর্ণ হয় নাই। আর তুমি? বলে আমার কাছে তো বছর পূর্ণ হয়নি, বছর পূর্ণ হওয়ার আগেই তো দান করে দিয়েছি। ফিকহের কিতাবওয়ালা এই জুয়ত চুরি কথা ফিকহের কিতাবে লিখলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই দাগাবাজি কথা শুনে সহ্য না করতে পেরে সহিহ বুখারীতে কিতাবুল হিয়ালে এই সমস্ত ধর্মের নামে, মাযহাবের নামে আর ফিকহের নামে যে সমস্ত দাগাবাজি ফতোয়া দেওয়া আছে, এই সব ফতোয়ার বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নিয়ে তিনি এখানে কঠোর সমালোচনা করলেন। সমালোচনা করতে 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 ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে এই সমস্ত ফিকহবিদদের দ্বারা ইসলামের যা ক্ষতি হয়েছে তা অন্যদের দ্বারা হয়নি। এটুকু বলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল হিয়াল সমাপ্ত করে দিলেন। কিতাবুল হিয়াল আমাদের দেশে যারাই অনুবাদ করেছেন তারা কিতাবুল হিয়ালে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই কথাগুলি ডিলিট করে দিয়েছেন। কারণ এই কথাগুলি থাকলে তাদের ভিতরের আভ্যন্তরীণ এই পরিস্থিতি, এই অবস্থা, এগুলি জাহের হয়ে যাবে। তাহলে জাকাত ফাঁকি দেওয়ার একটা পলিসি পাওয়া গেল। এরপরে আসলো সাদাকাতুল ফিতর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর ফরজ করেছেন। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের উপরে ফরজ করেছেন সাআম মিন তুআমিন, 1 সা খাদ্য। খাদ্যর পরিবর্তে টাকা এলো, টাকা আবার কয় টাকার হলো? আমাকে একজন ভাই প্রশ্ন করলেন, গাড়ির মধ্যে যাচ্ছিলাম, যে এবার ফিতরা কয় টাকা দেব? তো বললাম যে আপনি যদি অমুক মসজিদের অমুক খতিবের অনুসারী হয়ে থাকেন তাহলে 60 টাকা দিয়েন, আর আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে থাকেন তাহলে 2.5 কেজি চাউল দিবেন, ওই চাউল যে চাউল নিজে খান। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি আলা কুল্লি মুসলিমিন সাআম মিন তুআমিন। গাড়ির ভিতরে লোকজন বসা ছিল, কয় আপনার কথার সিরি শিক্ষা তো ভালো না। তা আমি বললাম যে আমি জীবনে কোনোদিন ভালো কথা কইনি, আজকে আবার ভালো কথা কব নাকি? তোমাদের আচরণ তো খুব ভালো। ফকির মিসকিনকে ঠকানোর যত পলিসি সব মোল্লার কাছে আর মৌলবীর কাছে আছে। জাকাতকে ফাঁকি দেওয়ার কৌশল নিশ্চয় ফকিরের কল্যাণে আসে না,
এটা ওই সমস্ত ধনাঢ্য ব্যক্তিদের পক্ষে ওই ফতোয়াগুলি যায়, ধনাঢ্য ব্যক্তিদের লুকোচুরির পথকে সুগম করে দেওয়া হয়। বন্ধুগণ, এরপরে বলা হচ্ছে সাদাকাতুল ফিতর সে দিবে যার নেশাব, জাকাতের নেশাব পরিমাণ মাল আছে। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য অথবা তত মূল্য, এত পরিমাণ নেশাব পরিমাণ মাল যার আছে সে সাদাকায়ে ফিতর আদায় করবে, প্রদান করবে। আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করলেন আলাল আবদে ওয়াল হুররে ওয়াস সাগীরে ওয়াল কাবীরে ওয়াজ যাকারি ওয়াল উনসা, ছোট বড়, স্বাধীন পরাধীন, নারী পুরুষ সবার উপরে ফরজ করলেন, ফকির মিসকিন সবার উপরে যাকাত ফিতর ফরজ করে দিলেন আল্লাহ নবী। ওটাও চলে গেল ওখানে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এবার যাকাতের খাত আল্লাহ পাক বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকিরদের জন্য। ফকির তারাই যাদের আয়ের চেয়ে ব্যয়ের চেয়ে আয় অর্ধেকের কম। ব্যয় হয় ডেলি সংসারে লাগে 200 টাকা, তার আয় হয় 100 টাকারও কম, এই লোক হলো ফকির। আর মিসকিন যার সংসারে 200 টাকা লাগে, 100 টাকার বেশি আয় হয় কিন্তু 200 টাকা আয় হয় না, যতটা লাগে ততটা আয় হয় না, হলো মিসকিন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, যারা রাষ্ট্রীয় ট্রেজারের পক্ষ থেকে যাকাত কালেকশন করবে, যাকাতের কালেক্টর। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আর অমুসলিম যাদেরকে ইসলাম গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করা হবে। অফির রিকাব, এবং গোলাম আজাদের জন্য, গোলাম তো এখন নাই, যে সমস্ত নিরীহ মানুষ অবৈধভাবে কারা নির্যাতন ভোগ করছে তাদের কারামুক্তির জন্য এই অংশটা ওখানে ব্যয় করা যাবে। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি যার ঋণের পরিমাণ বেশি তার অর্থের তুলনায়। অফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের কাজে। আল্লাহর দ্বীনের কাজ বলতে মাদ্রাসা, এতিমখানা, ইসলামী প্রতিষ্ঠান, সংগঠন, দাওয়াতি কাজের যত ক্ষেত্র, এর মূল ক্ষেত্র হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের ফান্ডে। জিহাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান জাহাদাহুম বিলিসানিহিম ফাহুয়া মুমিন, খারিজিদের বিরুদ্ধে যারা জবান দিয়ে যুদ্ধ করবে তারাও মুমিন। মান জাহাদা বিআমওয়ালিহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তাহলে জিহাদ মাল দিয়ে হয়, জিহাদ জবান দিয়ে হয়, জিহাদ কলম দিয়ে হয়, জিহাদ সংগঠন দিয়ে হয়, জিহাদ দাওয়াত দিয়ে হয়, জিহাদ তালিম তরবিয়ত দিয়ে হয়। জিহাদ একটি ব্যাপক অর্থ। আজকে তথাকথিত লালু মুফতি, ভুলু মুফতি ফতোয়া দিয়ে দিচ্ছে মাদ্রাসায় যাকাতের টাকা দেওয়া হারাম। এটা একদম ফেরাউনি কায়দার কথা। ফেরাউন যেমন বলেছিল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দাও, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিলে হামান বলেছিল তোমাকে আল্লাহ বলে স্বীকার করবে সবাই। মাদ্রাসায় যাকাতের টাকা দেওয়া হারাম, তার মানে মাদ্রাসাগুলি বন্ধ করে দাও। সরকার যেসব মাদ্রাসার ধার ধারে না, সেই সব মাদ্রাসাতেই দ্বীনের তালিম যৎকিঞ্চিৎ বাকি আছে। আর সরকারি মাদ্রাসাগুলিতে সরকারি পড়ালেখা হয়, অধিকাংশ, ভালো দুই একটা আছে। ওই জামিয়া কাসেমিয়া নরসিংদী, ও এখানে তামিরুল মিল্লাত, ওই ওখানে রাজশাহী নওদাপাড়া আল মারকাজুল ইসলামিয়া সালাফি, ওই সাতক্ষীরার আহমদিয়া সালাফিয়া মারকাজে আহমদিয়া সালাফি,
এরকম হাতে গোনা কিছু প্রতিষ্ঠান আছে যেই প্রতিষ্ঠানগুলি সরকারি সিলেবাস পড়ানো হলেও লেখাপড়ার মান ভালো, আর বাকি অধিকাংশ প্রতিষ্ঠানগুলো যেগুলিতে মাস্টার গুনছে মাস আর ছাত্র গুনছে পাস। ছাত্র পাস করতে গেলে একটা সার্টিফিকেট পাবে, ছাত্র ধান্দা দিনরাত পাস করা যায় কিভাবে, জিপিএ 5 দরকার, এলেম কালাম বিদ্যা বুদ্ধি ইমান আমল থাকুক। আর মাসটা পার হলেই বেতনটা আসবে। অধিকাংশ ক্ষেত্রে ভালো প্রতিষ্ঠান আছে, তবে খুব কম। সরকার যে সমস্ত প্রতিষ্ঠানের খোঁজ রাখে না, যেসব প্রতিষ্ঠানের ধারে না, সেই সব প্রতিষ্ঠানে কোরআন সুন্নাহর তালিম দেওয়া হয়। তো সেই প্রতিষ্ঠানগুলি চলে যাকাত, ফিতরা, কুরবানি, চামড়া, গরিব দুঃখী মানুষের 1 টাকা 2 টাকা ডিম বেচা, চাল বেচা, ডাল বেচা, তেঁতুল বেচা, বড়ই বিক্রি করা, একটা ডাব, একটা নারকেল, কয়টা সুপারি, এগুলি গ্রাম্য মাদ্রাসাগুলিকে কালেকশন করে করে এই প্রতিষ্ঠানগুলিকে চালু রাখা হয়েছে। এই প্রতিষ্ঠানে যাকাত ফিতরার টাকা দেওয়া যাবে না বলা মানেই হলো এই প্রতিষ্ঠানগুলি ডাইরেক্ট বন্ধ করে দাও। এটা হলো ইহুদি নাসারাদের পলিসি। আর একটা পলিসি, যে ইমাম সাহেব বেতন খায় তার কথাও শুনো না, তার বক্তৃতাও শুনো না, তার খুতবাও শুনো না। তো বেতন খায় না যে লালু আর ভুলু, তারে খুতবায় তুলে দাও। তার মানে কোরআন হাদিস মানো না এই কথা বললো না, বললো যে বেতন খায় তার খুতবা শুনো না। তার মানে আমানুল্লাহ মাদানির খুতবা শোনা যাবে না, ওকে বেতন দেওয়া হয়, টাকা দেওয়া হয়। আব্দুর রাজ্জাকের খুতবা শোনা যাবে না, অমুক আলেমের খুতবা শোনা যাবে না। কাজী ইব্রাহিম সাহেবকেও খুতবা দিতে হলে টাকা দিতে হয়, আলেম ওলামা সবাইকে টাকা দিতে হয়। তো অতএব টাকাওয়ালা ইমামের খুতবা শোনা যাবে না, সালাত আদায় করা যাবে না। এবার খুতবার পথটাও বন্ধ হয়ে গেল। এইভাবে নতুন নতুন করে ফতুয়া দিয়ে মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য এক গভীর ষড়যন্ত্রে মানুষ লিপ্ত আছে। ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল। আর হল মুসাফির রাস্তায় চলে, যার চলার পথেও শূন্য হয়ে গেছে, তারাও যাকাতের মাল থেকে এক অংশ পাবে। বন্ধুগণ, যাকাত, ফিতরা, সাদকা, দান, খয়রাত এগুলি যেমন দিতে হবে, আবার দেওয়ার খাতটাও ভালো করে নিশ্চিত হতে হবে। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব আটার বস্তা মানুষের বাড়িতে পৌঁছায় দিয়েছেন, কিন্তু পেশাদার সায়েলকে বন্দি করে চাবুক পিটানোর নির্দেশ দিয়েছেন। একদিন এক সায়েল আসলো ওমর ফারুকের দরবারে, এসে বলছে আমি 3 দিন যাবৎ খাই নাই। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব চেহারা দেখে বুঝলেন লোকটা মিথ্যে কথা বলছে, না খাওয়া লোকের চেহারা দেখলে বোঝা যায়। তারপরে বলে ওর গাঁটটি তালাশ করো। ওর বসকা খুলে দেখা গেল 200 রুটি ওর মধ্যে, 200 রুটি ওর বক্সার মধ্যে। তারপরও 3 দিন যাবৎ না খায় রয়েছে। আর যাই বলছে দাগাবাজি কথা মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাবের কাছে। বসকা থেকে 200 রুটি বের করলেন, সাদাকার উট রাখা ছিল বাইতুল মালে, বললেন যে এই 200 রুটি ওই উটকে খাওয়িয়ে দাও। আর একটা চাবুক দিলেন জাল্লাদের হাতে, বলেন একে বেঁধে চাবুক পিটাতে থাকো। যেই মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব আটার বস্তা পৌঁছায় দিয়েছেন গরিবের বাড়িতে, তিনি আবার চাবুক পিটানোর নির্দেশ দিয়েছেন। কাজেই টাকা যে আসলো, চাইলো আর কেঁদে দিল আর সাথে সাথে দিয়ে দিলেন, তা হবে না। আল্লাহর কসম, বেদাতি প্রতিষ্ঠানে চাঁদা দেওয়া হারাম, বেদাতি প্রতিষ্ঠানে দান করা হারাম। আপনার ওই টাকা নিয়ে ওরা বেদাত চালু করছে, ওরা ইসলাম মুসলমানের ক্ষতি করছে, ওখানে দেওয়া হারাম। যেখানে তাওহীদ আছে, যেখানে সুন্নাত আছে, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে, যেখানে কোরআন সুন্নাহ নিয়ে মানুষ আগায় যাচ্ছে, সেখানে আপনার টাকা দিবেন। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, মাল কোন পথে আয় করেছেন আর কোন পথে ব্যয় করেছেন সব হিসাব হবে। বন্ধুগণ, আরো অনেক কথা বাকি থেকে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা আশরা আওয়াখির মিন রমাদান সিদ্দা মিজারাহু ওয়া আইকাযা আহলাহু ওয়া আহিয়া লাইলাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে কোমর বেঁধে লেগে যেতেন, সাদ্দা মিজারাহু, কোমর বাঁধতেন, মানে ইবাদত করতেন খুব কঠিন ভাবে। আইকাযা আহলাহু, পরিবারকে জাগিয়ে দিতেন।
ওয়াহিয়া লাইলাহু, রাত্রি জেগে ইবাদত করতেন। সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকে ইতিকাফ করেছেন। এক বছর ইতিকাফ করতে না পারার কারণে যেই বছর তিনি ইন্তেকাল করবেন সেই বছর 20 দিন ইতিকাফ করলেন। ইতিকাফ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই, তার স্ত্রীগণও ছাড়েন নাই। বৈরাগ্য ইসলামে জায়েজ নেই, কিন্তু ইসলাম আপনাকে এতটুকু দিচ্ছে, মরার আগে আপনি মরে যান, 10 দিনের জন্য সংসার থেকে আপনি মসজিদে এসে বসে যান। আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী পরিবার বুঝতে থাকুক, চেষ্টা করুক, বুঝুক যে স্বামী না থাকলে সংসার কিভাবে চলে। ছেলে বাপ মারা যাওয়ার পরে এতিম হয়ে যাবে, তখন গাঙে সাঁতার দিবে। গাঙে সাঁতার দেওয়ার আগেই এই 10 দিনে সংসারের তালিম তার ভিতরে হাসিল হয়ে যাবে। আর আপনি নির্জন জায়গায় বসে সংসার থেকে আলাদা হয়ে আল্লাহর ইবাদত করবেন, এর ভিতরেই আপনার আত্মিক চরম উৎকর্ষতা রয়েছে, এর মধ্যেই রয়েছে আত্মিক চরম শান্তি। ইতিকাফের মর্মে যত ফজিলতের মর্মে যত হাদিস আসছে, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সবগুলি হাদিস যঈফ এবং জাল। সহিহ কোনো হাদিস ইতিকাফের ফজিলতে আসে নাই। তবে ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেছেন ইতিকাফ, এটাই যথেষ্ট, এই একটা দলিলই যথেষ্ট। ইতিকাফের বিষয়ে আরেকটা বিষয় আমাদের জানা দরকার। 10 দিন হলো পূর্ণ ইতিকাফ। ইতিকাফ মানে হলো লুজুমুল মসজিদ, মসজিদকে আঁকড়ে ধরে থাকা আল্লাহর সন্তুষ্টির জন্য। তা আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে যদি আপনি বসেন, এক বেলা বসতে পারেন, একদিন বসতে পারেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন ইতিকাফ করার জন্য মানত করেছি। আল্লাহ নবী বললেন, তোমার মানতকে তুমি পূরণ করো। এই হাদিস থেকে বোঝা গেল ইতিকাফ যার 10 দিন সম্ভব না সে একদিনও করতে পারে। একটা দিন আপনার ছুটি আছে, অবসর আছে, একটা দিন আল্লাহর ওয়াস্তে ঘর থেকে বের হয়ে মসজিদে এসে বসেন, আল্লাহর ইবাদত একদিনের করেন, একদিন মসজিদে কাটিয়ে দেন, এক বেলা কাটান। ওই জন্য মক্কার মসজিদে দেখা যায় যে জেদ্দাতে চাকরি করেন ভদ্রলোক, জেদ্দার অফিস থেকে বাড়িতে যান না, অফিস থেকে ডাইরেক্ট বাইতুল্লাহিল হারামে ঢোকেন, সারা রাত ইবাদত করে আবার মসজিদুল হারাম থেকেই আবার চলে যান অফিসে। সুবহানাল্লাহি বিহামদিহি। অফিস করতেছেন 80 কিলোমিটার দূরে, 80 কিলোমিটার দূর থেকে অফিসও করতেছেন, আবার ইতিকাফও করতেছেন। আল্লাহু আকবার। তার পক্ষে যতটুকু সম্ভব সে ততটুকু করছে, যতটুকু সম্ভব ততটুকু করেন। তাহলে এই রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলি লাইলাতুল কদর আপনার ধরাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। লাইলাতুল কদর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ দশকের বেজর রাত্রি, তাহাররাও লাইলাতুল কদর ফি বিদি আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকের বেজর রাত্রিতে খোঁজো। লাইলাতুল কদর কোন রাত্রিতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে বলতে পারেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেননি, তা আপনি বলেন কি করে 27 তারিখ? 27 তারিখ লাইলাতুল কদর কি করে হয়? লাইলাতুল কদর কখন শুরু হয়, কিভাবে শুরু হয়, কোথায় গিয়ে শেষ হয়, এটা সম্পূর্ণ মানুষের বোধগম্যের বাইরে, মানুষের বুঝের বাইরে। এটা কোথায় রাত, কোথায় দিন, কোথায় জোর, কোথায় বেজোর, কোথায় সকাল, কোথায় বিকাল, কোথায় সন্ধ্যা, কোথায় রাত। যে সমস্ত ভাইরা সৌদি আরবের সাথে ঈদ পালন করার কথা বলছেন আর সিয়াম পালন করার কথা বলছেন, সৌদি আরবের রাত অনুযায়ী লাইলাতুল কদর শুরু হয়, তাহলে বাংলাদেশ ওলারা 3 ঘন্টা বঞ্চিত হয়। যারা পূর্ব দিকে আছে কেউ 5 ঘন্টা, কেউ 7 ঘন্টা, কেউ 13 ঘন্টা পর্যন্ত বঞ্চিত হবে, কেউ 15 ঘন্টা বঞ্চিত হবে। হতে 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 যায় দেখবে যে কেউ 23 ঘন্টা পায়নি লাইলাতুল কদর। লাইলাতুল কদর থেকে সে বঞ্চিত হয়ে গেছে। লাইলাতুল কদর কোথায় আছে আমি জানি না। লাইলাতুল কদর আমাকে বেজর রাত্রিতে তালাশ করতে বলা হয়েছে। কালকে জামালপুরে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। আলোচনার প্রথম পর্যায়ে যেটা কথা ছিল, আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ,
হে নবী, আপনাকে জিজ্ঞেস করবে নতুন চাঁদ সমূহ সম্পর্কে। হিলালুন মানে নতুন চাঁদ একটি। চাঁদের তিনটা নাম আছে। নতুন চাঁদের নাম হিলাল, আর পূর্ণিমার চাঁদের নাম হলো বদর, আর স্বাভাবিক অন্যান্য দিনের চাঁদের নাম কামার। কামার একটি হয়, বদর একটি হয়, আর হেলাল একাধিক হয়। আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা। হেলালের বহুবচন হলো আহিল্লা। নতুন চাঁদ সমূহ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, বলে দাও সেটা মানুষের হিসাব গণনা করার জন্য। আহেল্লা বহুবচন আর হিয়া এক বচন। তাহলে এক চাঁদ সবার জন্য নয়। হিয়া মাওয়াকিতু লিন্নাস। আলাস্কায় প্রথম চাঁদ দেখা গেল, তারপরে মিডল ইস্টে দেখা গেল পরের দিন, তারপরে যারা আছে পূর্ব দিকে তারা দেখলো তারপরের দিন। আর বিরাট বড় বুদ্ধিমান মুফতি সাহেব লিখে দিয়েছেন চাঁদও পূর্ব দিক থেকে ওঠে, সূর্যও পূর্ব দিক থেকে ওঠে। তাই তো বলি যে ভূগোলও জানিস না তুই, কোরআন হাদিস তো জানিস না, তো ভূগোলও জানিস না। শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যেখানে সূর্য ডোবে ওখান থেকে চাঁদ ওঠে। তাহলে একদম সর্বপশ্চিম আলাস্কায় সর্বপ্রথম চাঁদ ওঠে। প্রথম চাঁদ ওখানে দেখা যায়, তারপরে দেখা যায় মিডল ইস্ট। গত বছরের তো ঘটনা, ওখানে আগের দিন দেখা গেল, মিডল ইস্টে পরের দিন। ও হুজুর, তা আগের দিনেরই সিয়াম কোথায় গেল আপনার? ফা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, তোমাকে নতুন চাঁদ সমূহ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। হেলালের বহুবচন। তাহলে এক হেলাল আলাস্কায়, আর এক হেলাল মিডল ইস্টে, আর এক হেলাল এশিয়া মহাদেশে। তাহলে তিন হেলাল তিন জায়গায় দেখা গেল। তিন দিন, একদিন পর পর ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ। আপনি বলে দিন ওটা হলো মানুষের হিসাব গণনার জন্য। হিয়া এখানে এসে আবার এক বছর। আলাস্কার চাঁদ ওদের হিসাবের জন্য, মিডল ইস্টের চাঁদ ওদের হিসাবের জন্য, আর এশিয়ার চাঁদ তাদের হিসাবের জন্য। এটাই আল্লাহর হিকমত। তাই আল্লাহ পাক আবহমান কাল থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় চাঁদ দেখিয়ে থাকে। সে আল্লাহ ইচ্ছা করলে একদিনে তামাম পৃথিবীর সব মানুষকে চাঁদ দেখাতে সক্ষম হতে। আল্লাহর হিকমত মানুষ বুঝার কায়দা নেই। লাইলাতুল কদর কখন শুরু হয়েছে, লাইলাতুল কদর কখন শেষ হয়েছে, কার রাত হয়েছে কার দিন হয়েছে, ওটা গবেষণা আপনি করবেন, আপনি ইবাদত করবেন। লাইলাতুল যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়েবের প্রতি বিশ্বাস রাখবেন। আজকে বস্তুবাদী চিন্তায় যারা ব্যস্ত বিভোর, তারা দাজ্জাল খুঁজে পাচ্ছে না। দাজ্জাল নেই, দাজ্জাল নাই। আর একজন লিখছে দাজ্জাল নাই, দাজ্জাল হলো আমেরিকা। আরে আমেরিকা তো দাজ্জাল, কিন্তু কানা দাজ্জাল যে আসবে তার চোখ থাকবে না, 40 দিন পৃথিবী ভ্রমণ করবে। এটা গায়েবী বিষয়, বিশ্বাস করতে হবে। তামিমুদ দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বচক্ষে একটা দ্বীপে দেখে আসলেন। কোন দ্বীপে তা ভালো করে ফাইন্ড আউট করা যায়নি। আপনার গবেষণার বাইরে হতে পারে, কিন্তু গায়েবী বিষয় মানুষকে বিশ্বাস স্থাপন করতে হয়। বিশ্বাস স্থাপন না করলে সে সাথে সাথে বেঈমান হয়ে যায়। বন্ধুগণ, যে লোক বলছে দাজ্জাল নাই সে নিজেই দাজ্জাল। কারণ দাজ্জালকে অস্বীকার করলে সে নিজে দাজ্জাল হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ফি আখিরিজ জামানে দাজ্জালুন কাযযাবুন। শেষ জামানায় আসবে অনেক দাজ্জাল আর অনেক কাযযাব। দাজ্জাল মানে হলো চরম মিথ্যাবাদী, আর কাযযাব মানে হলো চরম মিথ্যাবাদী। চরম পরম মিথ্যাবাদী কিয়ামতের আগে আসবে। তাহলে গায়েবী বিষয় আমার জানার বিষয় নয়। আমি ইবাদত করব লাইলাতুল কদর পাওয়ার আশায়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।